আমি অমৃতা এবং আমি একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমি এক ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি পাপ না করার চেষ্টা করি। তাই আমার প্রশ্ন হলো, একজন ভালো মানুষ হওয়ার চেয়ে কি মুসলিম হওয়াটা জরুরি? বোন একটি ভালো প্রশ্ন করেছেন যে আমি মানি যে এক খোদা আছেন, আমি গুনাহ করি না, মুসলমান হওয়া কি জরুরি, নাকি শুধু একজন ভালো মানুষ হওয়াই যথেষ্ট? বোন, মুসলমান হওয়ার জন্য সবার আগেই ভালো মানুষ হওয়া জরুরি। যদি আপনি ভালো মানুষ না হন তবে মুসলমান হতেই পারবেন না। আমি আপনাকে উদাহরণ দেব। যেমন আপনি বললেন ভালো মানুষ হওয়া মানে হলো 10ম শ্রেণী পাশ করা, মুসলমান হওয়া মানে পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি। তো যদি আপনি পিএইচডি হন তবে স্কুল পাশ করা ফরজ। স্কুল পাশ করবেন তবেই তো আপনি কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন। তো ইসলাম মানে পিএইচডি, ডক্টরেট। সাধারণ ভালো মানুষ মানে স্কুল পাশ করা। ইসলামের শিক্ষার মধ্যে এমন একটা জিনিসও নেই যা মানবতার বিরুদ্ধে। আপনি মিডিয়াতে হয়তো দেখেন যে ইসলামে এটা ভুল, ইসলামে ওটা ভুল, কিন্তু এসব শুধু মিডিয়া ভুল বোঝাবুঝি ছড়াচ্ছে। ইসলামের শিক্ষার মধ্যে এমন একটা শিক্ষাও নেই যা মানবতার বিরুদ্ধে, কিন্তু ইসলামে এমন অনেক শিক্ষা আছে যা মানবতার মধ্যে নেই। তাই মুসলিমের মানে কি? মুসলিম মানে ওই ব্যক্তি যে নিজের জীবনকে নিজের স্রষ্টা, নিজের সৃষ্টিকর্তার অনুযায়ী নিজের জীবন যাপন করে। তো এটা কি জরুরি নয় যে যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের জন্ম দিয়েছেন, আমাদের বানিয়েছেন, আমরা তার ইবাদত করি, তার শুকরিয়া আদায় করি এবং তার নির্দেশ অনুযায়ী আমরা জীবনযাপন করি? উদাহরণস্বরূপ, আপনি যখন অসুস্থ হন তখন আপনি কার কাছে যান? ডাক্তার। কার কাছে যান আপনি? ডাক্তার। কার কাছে? ডাক্তার। ডাক্তারের কাছে। কেন? কারণ ডাক্তার আমাদের শরীরের ব্যাপারে বেশি জানে। একইভাবে আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের রব, আমাদের ঈশ্বর, আমাদের আল্লাহ আমাদের ব্যাপারে বেশি জানেন। তো এই শেষ কিতাব, শেষ বাণী কোরআন মাজিদ আমাদের জন্য, মানবতার জন্য একটি বার্তা। কিভাবে ভালো মানুষ হওয়া যায়, কিভাবে সঠিক কাজ করা যায়, কিভাবে ভালো কাজ করা যায়। তো এই শেষ বার্তা কোরআন মাজিদ আমাদের শেখায় ভালো মানুষ হতে। কিন্তু ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়। ভালো মানুষ হওয়ার পাশাপাশি আমাদের ঈশ্বরের ইবাদত করা উচিত। কারণ মানবতা যা আমরা জানি তা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা কিছু জিনিস জানতে পারি, কিন্তু আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা যেভাবে ডাক্তার আমাদের শরীরের ব্যাপারে বেশি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদা সব ডাক্তারের চেয়েও আরও উপরে। তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ।